এতকাল যাহার পথ চাহিয়া কালীকৃষ্ণ দিন কাটাইতেছিলেন, যাহাকে এতদিন শুধু ধ্যানই করিয়াছিলেন, আজ তাহারই সহিত চাক্ষুষ মিলন হইল। স্বামীজি কালীকৃষ্ণের কথা ইতিমধ্যে মঠের গুরু ভ্রাতাদের নিকট শুনিয়াছেন। তাই কালীকৃষ্ণ স্বামীজিকে প্রথম দর্শন করিয়া প্রণাম করিবা মাত্র, ও এই ছেলেটি বুঝি বলিয়া সস্নেহে তিনি কালীকৃষ্ণের মুখের দিকে তাকাইলেন। স্বামীজিকে প্রথম দর্শন করিবার পর তাহার মনে যে ভাব জাগিয়াছিল, তাহা কালীকৃষ্ণ নিজে এইভাবে পরে লিপিবদ্ধ করিয়াছেন। সেই সম্মোহন চক্ষু, যার কথা শুনেছিলাম ও আমেরিকার কাগজে কাটিংয়ে পড়েছিলুম, তার সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরুচ্ছে। কি অপরূপ মূর্তি, একাধারে সৌন্দর্য ও মহাশক্তির খেলা, একটা ননশালান্ট ভাব, আ ডাজলিং পার্সোনালিটি। আমার ফার্স্ট ইমপ্রেশন ভালোবাসা, ভক্তি ও ভয় মিশ্রিত ভাব। সে সময় স্বামীজির গায়ের রং বেশ টকটকে ফর্সা ছিল, মুখখানা যেন সর্বদাই একটা অপূর্ব ভাবে ও তেজে অগ্নিবর্ণ দেখাত, যেন চোখাচোখি হলে চোখ ঝলসে যাবে, চাওয়া যেত না। তিনি যখন ভিতর বাড়ির ছাদে কৌপিন মাত্র পরে আপনার ভাবে বিভোর হয়ে সিংহের মতো ঘুরে ঘুরে পায়চারি করতেন, তখন মনে হতো যেন আধ্যাত্মিক জগতের নেপোলিয়ন। তার পদক্ষেপে যেন দুনিয়াটা স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট যেন টলমল করছে। মনে হতো যেন একটা মহাশক্তির স্ফুরণ অনবরত হচ্ছে ও ফেটে পড়ছে। কিছুদিনের মধ্যেই স্বামীজি কালীকৃষ্ণকে এবং আরও তিনজনকে, অর্থাৎ প্রকাশানন্দ, নির্ভয়ানন্দ ও নিত্যানন্দকে সন্ন্যাস দীক্ষা প্রদান করিতে সংকল্প করিলেন। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনের পরে স্বামীজি ও তাহার ত্যাগী গুরুভ্রাতাগণের সন্ন্যাস গ্রহণ উপলক্ষে বরাহনগর মঠে যে বিরজা হোমাগ্নি প্রজ্বলিত হইয়াছিল, তাহার পর ইহাই প্রথম বিরজা হোম। ইহা 1897 খ্রিস্টাব্দের প্রথম দিকের কথা। স্বামীজির আদেশে তাহার গৃহস্থ শিষ্য শ্রী শরৎ চক্রবর্তী মহাশয় সন্ন্যাস প্রার্থীদের আত্মশ্রাদ্ধাদি কার্যে পৌরোহিত্য করিয়াছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি অনুষ্ঠেয় পূজা ও মন্ত্রাদি উচ্চারণ সহকারে হোমাগ্নি প্রজ্বলিত করিয়াছিলেন। সন্ন্যাস দীক্ষান্তে স্বামীজি কালীকৃষ্ণের নূতন নাম দিলেন স্বামী বিরজানন্দ। আলমবাজার মঠে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সন্ন্যাস যজ্ঞের স্মৃতি বিরজানন্দজির মানসপটে চির সমুজ্জ্বল ছিল। স্বামীজির সেদিনের অপূর্ব জ্যোতি ঘন মূর্তি তাহার চিত্তে আজীবন উদ্ভাসিত ছিল। জ্যোতি শ্রেষ্ঠ স্বামীজির সেদিনকার রূপ ভাষায় বর্ণনার নহে। বিরজানন্দজির স্মৃতিচিত্র এরূপ: তাঁর শতপ্রদীপ্ত মুখমণ্ডল হোমাগ্নির উজ্জ্বল প্রভায় অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হল, যেন সাক্ষাৎ অগ্নিদেবতা নরবিগ্রহ ধারণ করে সমাসীন। আমাদের সন্ন্যাস দীক্ষা দান করে স্বামীজির সে কি আনন্দ! বোধহয় গৃহস্থের নবজাত পুত্র সন্তান হলেও এত আনন্দ হয় না। নবীন সন্ন্যাসী চতুষ্টয়কে স্বামীজি সেদিন প্রাণ ভরিয়া আশীর্বাদ করিয়াছিলেন। তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হয়েছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। কুলাং পবিত্রং জননী কৃতার্থা। বিরজানন্দ প্রমুখকে দেখাইয়া বিবেকানন্দরূপী মূর্তিমান সন্ন্যাস সেদিন দৃপ্ত কণ্ঠে বলিয়াছিলেন, এরা ব্রহ্মচর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। গোপালের মা কয়েকদিন পরে মঠে আসিয়া নবীন সন্ন্যাসীদের দেখিয়া কতই না আনন্দিত হইয়াছিলেন। বিরজানন্দ নামটি শুনিয়া বলিয়া উঠিয়াছিলেন, আহা, বেশ নামটি হয়েছে, ঠিক নাম হয়েছে, বিরজানন্দ, বেজার নেই। আশ্চর্য বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দের জীবননাট্যে নূতন অঙ্ক আরম্ভ হইল।
স্বামীজির পদপ্রান্তে বসিয়া জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমন্বিত আদর্শে শিক্ষা ও সাধন চলিতে থাকিল। স্বামীজির ব্যক্তিগত সেবা করিবার দুর্লভ সৌভাগ্যও এই কালে তাহার হইয়াছিল। শ্রী গুরুর নিকট আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ মন্ত্র লাভ করিয়া কিছুকাল পরে তাঁহারই আদেশে দুর্ভিক্ষ পীড়িতদের সেবার ভার লইয়া বিরজানন্দজি দেওঘরে প্রেরিত হইয়াছিলেন। তাঁহার পরিচালনায় দেওঘরে সেবাকার্য অতিশয় সুশৃঙ্খলভাবে সম্পাদিত হইয়াছিল। মনীষী রাজনারায়ণ বসুর সহিত এই সময়ে দেওঘরে তাঁহার পরিচয় হয়। স্বামী তুরীয়ানন্দজি অতিশয় স্নেহভরে বিরজানন্দকে তখন শাস্ত্রাদি পড়াইতেছিলেন। আলমবাজার মঠবাড়ির উপরে উঠিবার সিঁড়ির নিচে নিরালায় এক কোণে বসিয়া তিনি শাস্ত্র পাঠ করিতেন। হরি মহারাজ সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় আসিয়া তাহার কাছে বসিতেন এবং পাঠ বুঝাইয়া দিতেন। হরি মহারাজের সহিত এই সময় হইতেই যে নিবিড় সম্বন্ধ স্থাপিত হইয়াছিল, বিরজানন্দের উত্তর জীবনে তাহার প্রভাব বড় কম নহে। হরি মহারাজ প্রসঙ্গে এই কালের স্মৃতি তাহার মনে উঠিলে প্রায়ই বলিতেন, আলমবাজার মঠে এসে হরি মহারাজ খুব অন্তর্মুখ ভাবে থাকতেন। পরিব্রাজক জীবন শেষ করে তিনি মঠে আসবেন যখন কথা হচ্ছে, তখন শশী মহারাজ একদিন আমায় বললেন, দেখবি কেমন সিদ্ধ মহাপুরুষ। হরি মহারাজকে প্রথম প্রথম খুব সমীহ করে চলতুম, কিন্তু তিনি তাহার স্নেহ ভালোবাসায় আমাকে এমন করে নিয়েছিলেন যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তাঁর সঙ্গ ও কথাবার্তায় আমার সমস্ত অবসর সময় কাটাতুম। মঠে তখন শাস্ত্রালোচনা, বক্তৃতা বা প্রবন্ধাদি পাঠের মাধ্যমে শাস্ত্র ব্যাখ্যা ইত্যাদি নিয়মিত হইত। স্বামীজির নির্দেশে সমবেত সাধুমণ্ডলীর সমক্ষে প্রায় প্রতি রবিবারেই পালাক্রমে এক একজনকে কোনো একটি বিষয়ে বক্তৃতা বা প্রবন্ধ পাঠ করিতে হইত। বিরজানন্দের ভাষণ হরি মহারাজের বিশেষ প্রিয় ছিল। তাহার বাচনভঙ্গির তিনি খুব প্রশংসা করিতেন। একবার বলরাম মন্দিরে অনুষ্ঠিত এইরূপ একটি আলোচনা সভায় কোনরূপ প্রস্তুতি ছাড়াই বিরজানন্দের সুন্দর সংক্ষিপ্ত ভাষণ শুনিয়া স্বামীজিও খুব খুশি হইয়াছিলেন। 1898 ফেব্রুয়ারিতে মঠ বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে উঠিয়া আসিয়াছিল। পরে বেলুড়ের বর্তমান স্থায়ী মঠ ওই বৎসরের 9 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 1899 প্রথম ভাগেই বিরজানন্দ ও প্রকাশানন্দকে ঢাকায় প্রচার কার্যের জন্য স্বামীজি মনোনীত করেন। প্রকাশানন্দ প্রচার উদ্দেশ্যে যাত্রা করিতে সম্মত হইলেন, কিন্তু বিরজানন্দজি স্বীয় অক্ষমতা জ্ঞাপন করিলেন। নানাভাবে ইতস্তত করিয়া স্বামীজির নিকট অবশেষে সানুনয়ে বলিলেন, সাধন ভজন কিছুই করলুম না, ভগবানকে এখনো উপলব্ধি করতে পারলুম না, আমি কি বক্তৃতা করব? স্বামীজি বুঝাইয়া বলিলেন, তুই তো আচার্যের অভিমান রেখে বলবিনি, সেবার ভাবে যেমন অপর 10টা কাজ করিস, বক্তৃতাও সেইভাবে করবি। স্বামীজি তখন কলিকাতায় বলরাম মন্দিরে অবস্থান করিতেছিলেন। বিরজানন্দকে সেইখানেই ডাকাইয়া আনিয়া উক্ত প্রস্তাব উত্থাপন করিয়াছিলেন। বিরজানন্দ প্রথমে কিছুতেই সম্মত হইতেছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত আচার্যের আদেশ মাথা পাতিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। গুরু শিষ্যের মধ্যে ওই বিষয়ক কথোপকথনটি যেমন শিক্ষাপ্রদ তেমনই হৃদয়স্পর্শী। বর্তমান প্রবন্ধের সূচনাতেই আমরা ইহার উল্লেখ করিয়াছি। কয়েকদিন পরে মঠে স্বামীজি একদিন ঠাকুর ঘরে গিয়া নিজে অনেকক্ষণ ধ্যান পূজাদি করিলেন এবং বিরজানন্দ ও প্রকাশানন্দকে কাছে বসাইয়া তাহাদের মাথায় হাত রাখিয়া খুব আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর সংক্রমিত হয়েছে, জানবি সঙ্ঘই ঠাকুরের সমষ্টি শরীর। স্বামীজি সেদিন তাহার এই শিষ্যদ্বয়ের মধ্যে শুধু শক্তি সঞ্চার করিয়াই ক্ষান্ত থাকেন নাই, বিরজানন্দকে আরও কিছু বিশেষ দিয়াছিলেন। উপযুক্ত প্রার্থীকে মন্ত্র দীক্ষাদানের অধিকারও বিরজানন্দকে সেদিন তিনি প্রদান করেন। কি মন্ত্র প্রদান করিতে হইবে তাহাও শিখাইয়াছিলেন।
সাধারণ দৃষ্টিতে বিরজানন্দ ধর্মগুরুর আসনে বসিয়াছেন 1938-এর শেষে, কিন্তু জগৎগুরু স্বামীজী কর্তৃক তিনি বহু পূর্বেই ওই আসনের জন্য মনোনীত হইয়া থাকিলেন এবং স্বয়ং তাঁহারই নিকট হইতে যথাযোগ্য চাপরাশ লাভ করিলেন। ইহা সত্যই এক তাৎপর্যপূর্ণ ইতিহাস। বিরজানন্দের নিজ হাতে লেখা ব্যক্তিগত দিনলিপিতে এই ঘটনাটির সবিস্তার উল্লেখ আমাদের কাছে খুবই প্রেরণাপ্রদ। স্বামীজির অভয় করস্পর্শে শক্তিমান গুরু ভ্রাতৃদ্বয় শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার উদ্দেশ্যে পূর্ববঙ্গে যাত্রা করিলেন। সেদিন 1899 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি। কিছুকাল পরে প্রকাশানন্দকে স্বামীজি মঠে ডাকিয়া পাঠাইলে বিরজানন্দ একাকী ঢাকায় প্রচার কার্যে রত থাকিলেন। ঢাকা ব্যতীত ময়মনসিংহ ও বরিশালে অতি দক্ষতার সহিত তিনি শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করিয়াছিলেন। তাহার স্বভাব সিদ্ধ মধুর গাম্ভীর্য ও প্রশান্ত বিনম্র চরিত্রে সকলেই আকৃষ্ট হইয়াছিলেন। বরিশালে তিনি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের অতিথিরূপে তাঁহারই বাড়িতে কিছুকাল ছিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে অবস্থানকালে নিত্য বহু জিজ্ঞাসু ব্যক্তি, অনেক আদর্শবাদী যুবক তাহার নিকট উপদেশাদিল গ্রহণ করিতেন। ঢাকায় অবস্থানকালে বিরজানন্দ ও প্রকাশানন্দ নারায়ণগঞ্জের নিকট দেওভোগ গ্রামে ভক্ত চূড়ামণি নাগ মহাশয়ের ভবনে গিয়া তাহার সঙ্গ করিয়াছিলেন। সন্ন্যাসীদ্বয়কে পাইয়া নাগ মহাশয়ের আনন্দের পরিসীমা ছিল না। নাগভবন একটি উৎসব মণ্ডপে পরিণত হইয়াছিল। নাগ মহাশয়ের সাহচর্য বিরজানন্দ মঠে ও কাঁকুরগাছিতে পূর্বেও লাভ করিয়াছিলেন। এবার ভক্তপ্রবরের জন্মভূমি দর্শন করিয়া আরও তৃপ্ত হইলেন। পূর্ববঙ্গের প্রচার কার্য হইতে মঠে ফিরিয়া এবার বিরজানন্দ মনঃপ্রাণ ঢালিয়া স্বামীজির ব্যক্তিগত সেবায় আত্মনিয়োগ করিলেন। অহর্নিশ অমানুষিক পরিশ্রমে স্বামীজির শরীর তখন ভাঙিয়া পড়িতেছিল। চিকিৎসাদির সুবিধার জন্য তিনি কলিকাতায় বলরাম মন্দিরে কিছুদিন অবস্থান করিতেছিলেন। স্বামীজির অন্যতম গুরুভ্রাতা তুরীয়ানন্দজিও তখন সেইখানেই ছিলেন। একই ঘরে সকলে থাকিতেন। বিরজানন্দের ঐকান্তিক অনুরাগময় নিখুঁত সেবায় স্বামীজি খুবই প্রসন্ন হইয়াছিলেন। দিনের বেলায় সেবায় নানা কাজে এক মুহূর্ত বিশ্রাম ছিল না। রাত্রেও উৎকণ্ঠায় বিনিদ্র কাটাইতেন, স্বামীজি কখন কি কাজে ডাকিবেন। কিন্তু তথাপি তিনি ক্লান্তিহীন ছিলেন। গুরু সেবার তৃপ্তিতে হৃদয় মন তাহার ভরিয়া থাকিত। হরি মহারাজ একদিন রাত্রে জিজ্ঞাসা করিলেন, কি রে, তুই রাত্রে ঘুমোস না? বিরজানন্দ উত্তরে বলিয়াছিলেন, না, ঘুম পায় না। হরি মহারাজ সবিস্ময়ে বলিলেন, ক্লান্ত বোধ করিস না? সসংকোচে জবাব দিয়াছিলেন, কই না তো। এইভাবে একাদিক্রমে 3 মাস তিনি রাত্রে ঘুমান নাই। চিকিৎসকগণের পরামর্শানুযায়ী স্বামীজির আর একবার সমুদ্র যাত্রার ব্যবস্থা হইল। 19 জুন 1899 মঠে তাহাকে লইয়া একটি গ্রুপ ফটো তোলা হইয়াছিল। বিরজানন্দ স্বামীজির জন্য রান্নায় নিরত ছিলেন। স্বামীজির ডাকাডাকিতে ছুটিয়া আসিয়া ফটোর জন্য দাঁড়াইয়াছিলেন। রান্নার কাজে যেমন অবস্থায় ছিলেন অমনি দাঁড়াইয়া গেলেন। গায়ে কোনো জামা পরিবার অবসর হয় নাই। স্বামীজির সহিত ফটো তুলিবার পর পুনরায় যখন কাজে ফিরিতেছিলেন, হঠাৎ তাহার চোখ ফাটিয়া জলধারা নামিয়া আসিয়াছিল। পরের দিন কলিকাতা বন্দর হইতে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকার পথে লন্ডন যাত্রা করিলেন। সঙ্গে হরি মহারাজ এবং ভগিনী নিবেদিতাও চলিলেন। স্বামীজির নির্দেশ মতো বিরজানন্দ অতঃপর হিমালয়ের মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মী রূপে প্রেরিত হইলেন। মায়াবতীর জন্য স্বামীজি তাহাকে ইতপূর্বেই মনোনীত করিয়াছিলেন, কিন্তু বিরজানন্দ তখন সবিনয়ে জানাইয়াছিলেন, যে কয়দিন আপনি এখানে আছেন আপনার কাছে থাকি, তারপর যাব। স্বামীজিও তাহাতে সম্মতি দিয়াছিলেন। বিমলানন্দ এবং বুড়ো বাবাও অর্থাৎ সচ্চিদানন্দ বিরজানন্দের সহিত মায়াবতীর যাত্রী হইয়াছিলেন।
স্বামীজির শিষ্য ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার নামক ইংরেজ দম্পতির উৎসাহ উদ্যম ও অর্থানুকূল্যেই মায়াবতীর কাজ আরম্ভ হইয়াছিল। মিসেস সেভিয়ারকে স্বামীজি মাতৃ সম্বোধন করিতেন, তাই তিনি সকলেরই নিকট মাদার সেভিয়ার নামে পরিচিতা। মিশনের ইংরাজি মুখপত্র প্রবুদ্ধ ভারত অদ্বৈত আশ্রম হইতেই প্রকাশনের সব বন্দোবস্ত হইয়াছে। স্বরূপানন্দ ইহার সম্পাদক নিযুক্ত হইয়া পূর্বেই মায়াবতী চলিয়া আসিয়াছিলেন। শ্রী গুরুর নির্দেশে হিমালয়ের কোলে গুরুভ্রাতাগণ আসিয়া মিলিত হইয়াছেন তাঁহারই অভীপ্সিত কর্মসাধনায়। সকলে মিলিয়া অদম্য উৎসাহ ও অনলস প্রচেষ্টায় স্বামীজির বড় সাধের অদ্বৈত বেদান্তের সাধন ও প্রচারের এই আদর্শ কেন্দ্রটি গড়িয়া তুলিতে দৃঢ় সংকল্প করিলেন। সমবেত শক্তি নিয়োগের ফলে আশ্চর্য গতিতে কাজ চলিতে থাকিল। সহসা ক্যাপ্টেন সেভিয়ার কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া মায়াবতীতে দেহত্যাগ করিলেন। শ্রী গুরুর সেবায় নিবেদিত একটি মহাপ্রাণ হিমালয়ের বুকে চির বিশ্রাম লইল। ইহা 1916 সালের অক্টোবরের ঘটনা। স্বামীজি তখনও ইউরোপে। ডিসেম্বরের গোড়ায় স্বামীজি মঠে ফিরিয়া আসিলেন। একবার মায়াবতীতে গিয়া শোক বিহ্বলা মাদার সেভিয়ারকে সান্ত্বনা দিবার জন্য তিনি উদ্গ্রীব হইলেন। সেই সময়ে মায়াবতী যাইতে হইত কাঠগোদাম স্টেশন হইতে 65 মাইল পদব্রজে, অশ্বপৃষ্ঠে কিংবা ডান্ডিতে। স্বামীজি তার যোগে জানাইলেন তিনি 29 ডিসেম্বর 1900 সালে কাঠগোদাম পৌঁছিবেন। তাহার সঙ্গে মঠের আরও 2 জন সন্ন্যাসীও থাকিবেন, গুরুভ্রাতা স্বামী শিবানন্দ এবং শিষ্য সদানন্দ। বিরজানন্দ গ্রামে গ্রামে ঘুরিয়া বহু কষ্টে প্রয়োজনীয় ডান্ডি কুলি সব সংগ্রহ করিলেন এবং মাত্র 2 দিনে 65 মাইল দুর্গম পার্বত্য পথ পায়ে হাঁটিয়া 28 ডিসেম্বর রাত্রি 12টায় কাঠগোদামে পৌঁছিয়া গেলেন। পরের দিন অর্থাৎ 29-এ ভোর 5টায় স্বামীজির ট্রেন আসিল। বিরজানন্দকে দেখিয়া স্বামীজি খুব খুশি হইলেন। অপর্যাপ্ত এই সময়ের মধ্যে যেভাবে লোকজন জুটাইয়া লইয়া এত দীর্ঘ পথ হাঁটিয়া বিরজানন্দ কাঠগোদামে উপস্থিত হইয়াছেন, তাহা শুনিয়া স্বামীজি পরম স্নেহ ও আহ্লাদে বলিয়া উঠিলেন, বাবা, এই তো ঠিক আমার চেলা। স্বামীজিকে লইয়া এই দুর্গম দীর্ঘ পার্বত্য পথে চলিতে বিরজানন্দ ভীষণ শঙ্কিত হইয়াছিলেন। তাহার দুর্বল স্বাস্থ্যই ছিল অধিক চিন্তার কারণ। স্বামীজির গায়ে তখনও জ্বর জ্বর ভাব। যাহা হোক, স্বামীজি ডান্ডিতে চলিলেন। দলের আর সকলে আগে পিছে, কেহ হাঁটিয়া কেহ ঘোড়ায় চলিতেছিলেন। দীর্ঘকাল পরে হিমালয়ের ধ্যান ও গম্ভীর পরিবেশের মধ্যে আসিয়া স্বামীজি খুবই আনন্দিত হইয়াছিলেন। প্রথম দিন 17 মাইল গিয়া একটি ডাক বাংলোয় রাত্রি যাপন করা হইল। দ্বিতীয় দিন পথে সহসা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই কোনো মতে স্বামীজিকে লইয়া যাত্রীদল আগাইয়া চলিলেন। গন্তব্য ডাক বাংলো তখনও অনেক দূরে। এদিকে স্বামীজির ডান্ডি বাহকেরা চা তামাক খাইবার অছিলায় ডান্ডি নামাইয়া বিশ্রাম করিতে চাহিল। স্বামীজি তো তাহাদের পরম বন্ধুর মতো অনুমতি দিয়া বসিলেন। বালক স্বভাব স্বামীজির কাণ্ড দেখিয়া বিরজানন্দ মহাভাবনায় পড়িলেন, কারণ পাহাড়ি কুলিদের প্রকৃতি তাহার খুব ভালোই জানা ছিল। উহারা একবার বসিলে আর উঠানো কঠিন। যাহা আশঙ্কা ছিল ঘটিলও তাহাই। পাহাড়ে রাত্রির অন্ধকার নামিয়া আসিতেছে, এদিকে প্রবল বর্ষণ আর তুষার ঝঞ্ঝা। অগত্যা একটি পাহাড়ি দোকানে স্বামীজিকে লইয়া বিরজানন্দ সেই রাত্রি যাপন করা স্থির করিলেন। বরফ পড়ার জন্য দারুণ ঠান্ডা। জীর্ণ কুটিরটির মধ্যে আগুন জ্বালানোর ফলে ধোঁয়ায় ধোঁয়াময়। উহা ছিল 19 শতাব্দীর শেষ রাত্রি, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর। স্বামীজি বালকের ন্যায় ক্রোধ প্রকাশ করিয়া শিবানন্দজিকে বলিলেন, কালীকৃষ্ণ না হয় ছেলে মানুষ, কিন্তু তারকদা, তুমি তো বুড়ো। তুমি কোন আক্কেলে আমায় এই দুর্যোগের মধ্যে পাহাড়ে নিয়ে এলে?
আবার বিরজানন্দকেও তিরস্কার করিয়া কহিলেন, তুই আমাকে কাঠগোদাম থেকে আলমোড়ায় যেতে না দিয়ে কেন মায়াবতী যাবার জন্য পীড়াপিড়ি করলি? বিরজানন্দ তো বিবেকানন্দেরই চেলা, নীরবে সব তিরস্কার শুনিলেন। পরে বিনীতভাবে বলিলেন, কিন্তু দোষ তো আপনারই, আপনাকে তো বারণ করেছিলাম, আপনি কুলিদের ডান্ডি নামাবার অনুমতি দিয়েই তো এই বিভ্রাট ঘটালেন। এখানে ওরা এত দেরি না করলে আমরা যে করেই হোক ডাক বাংলোয় পৌঁছে যেতুম। শিষ্যের দৃঢ় আত্মপ্রত্যয় দেখিয়া স্বামীজি তখনই শিশুর মতো শান্ত হইয়া সস্নেহে বলিলেন, আচ্ছা, যা হবার তা হয়েছে, বকেছি কিছু মনে করিসনি, বাপও তো ছেলেকে বকে। আয়, এখন যতটা পারা যায় রাত কাটাবার ব্যবস্থা করা যাক। রাত্রি কিন্তু বিনিদ্র অবস্থাতেই কাটিল। পাহাড়ি দোকানদারের তৈয়ারি শক্ত মোটা রুটি চিবাইয়া সে রাত্রির আহার সমাপন হইল। নানা প্রসঙ্গে রাত্রি কাটিয়া যাইতে লাগিল। বিরজানন্দ স্বামীজিকে বলিলেন, ঊনবিংশ শতাব্দীর শেষ হইয়া বিংশ শতাব্দী আসিতেছে, এই সন্ধ্যা রাত্রি এইভাবে কাটানো যেন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। স্বামীজি শুনিয়া একটু চিন্তামগ্নভাবে হাসিলেন। শতাব্দী সন্ধির এই ঘটনা চিত্রটি বিরজানন্দের জীবনে অনেক কারণেই পবিত্র ও ভাবোদ্দীপ্ত। উত্তরকালে জীবন সন্ধ্যাতেও কোনো সূত্রে বা প্রসঙ্গে এই পূর্ণ স্মৃতিকে যখন তিনি অপরের কাছে প্রকাশ করিতেন, তখন সেখানে উপস্থিত থাকিবার ও সেই কালে তাহার উজ্জ্বল মুখচ্ছবিখানি দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছে, তাহারাই উহা অনুভব করিয়াছেন। এই রকমই একজনের স্মৃতিকথা। 1950-এর মার্চে মহারাজজি পাটনা আসেন। মহাপুরুষ মহারাজ একদা যে তক্তাপোষটিতে শুয়েছিলেন, সেই তক্তাপোষখানি আশ্রমে পাঠানো হয়েছিল মহারাজজির শোবার জন্য। কিন্তু গদি করা যায় কি দিয়ে? শুকনো খড় দিয়ে ও দেশের মতো একরকম গদি বানিয়ে দিয়েছিলাম মহারাজের বিছানার তলায় পাতবার জন্য। সকালে একদিন প্রণাম করতে গেছি, জিজ্ঞেস করলাম, মহারাজ, আপনার বিশ্রামের কোনো অসুবিধা হয়নি তো? বিছানাটি কি শক্ত বোধ হচ্ছিল? মহারাজ অমনি হেসে জবাব দিলেন, না না, খুব সুন্দর নরম বিছানা, আমি বেশ ঘুমিয়েছি। আমি তখন ভরসা পেয়ে ধীরে ধীরে বললাম যে শুকনো খড় দিয়ে ওই গদি তৈরি করা হয়েছে তাঁরই জন্য। এই কথা শুনেই তো তিনি ভারী খুশি। বললেন, তুমি তো খুব রিসোর্সফুল হে। দেখো, আমারও একটা ঘটনা এরকম আছে। তোমারটা তো বেশ সিম্পল ব্যাপার, কিন্তু আমারটা খুব সিরিয়াস। স্বামীজিকে নিয়ে মায়াবতী যাচ্ছি, একটা ঝুপড়িতে রাত কাটাতে হয়। দারুণ তুষারপাত হচ্ছিল। তুষার ঝড় এত হচ্ছিল যে মহাপুরুষ মহারাজ দৌড়ে পিঠ লাগিয়ে সারা রাত বসে কাটিয়েছেন। তখন কোথায় বিছানা, কোথায় বালিশ, আবোল তাবোল এটা সেটা যা কিছু হাতের কাছে ছিল তাই সব জড়ো করে একটা চাদরে মুড়ে বালিশ তৈরি করে স্বামীজির মাথার নিচে দিয়েছিলাম। আমি তো সারা রাত বসে পাহারা দিয়ে কাটালাম। স্বামীজি পরের দিন ভোরে বলছেন, দেখ, কাল বেশ ঘুমিয়েছি। তারপর ওই অদ্ভুত বালিশের কথা যখন শুনলেন, তখন যে কি খুশি! বলেছিলেন, কালীকৃষ্ণ, তুই তো খুব রিসোর্সফুল দেখছি। পরের দিন 12 ইঞ্চি বরফের উপর দিয়া সকলে আবার যাত্রা শুরু করিলেন। স্বামীজি তখন খুবই প্রফুল্লভাবে বালকের ন্যায় আনন্দ করিতে করিতে চলিতেছেন। এই রাত্রি একটি ডাক বাংলোতে যাপন করিতে হইয়াছিল। ইহার পরের দিন বরফ অনেক গলিয়া গিয়াছিল। এই দিন 21 মাইল চলিতে হইয়াছিল। শেষের দিকে স্বামীজি কিছু পথ বিরজানন্দের কাঁধে ভর দিয়া পদব্রজে গিয়াছিলেন। শিষ্যের স্কন্ধে নিজের দেহ ভার ন্যস্ত করিয়া চলিতে চলিতে বলিয়াছিলেন, দেখ, আগে 20-25 মাইল হাঁটা আমার কাছে কিছুই ছিল না, এখন কিরকম দুর্বল হয়ে গেছি। এইটুকু হাঁটতে কত কষ্ট বোধ হচ্ছে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, দেখ বাবা, এখন তো জীবনের শেষে পৌঁছুচ্ছি। বিরজানন্দের বুক কাঁপিয়া উঠিল। যাহা হোক, এইভাবে পথ চলিতে চলিতে পঞ্চম দিনে, অর্থাৎ 3রা জানুয়ারি 1901,
স্বামীজি মায়াবতী আশ্রমে আসিয়া পদার্পণ করিয়াছিলেন। বরফের জন্য পথে আটক না পড়িলে অবশ্য একদিন আগে পৌঁছিতে পারিতেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে স্বামীজি মাত্র 2 সপ্তাহ অবস্থান করেন। বিরজানন্দের মনে এই 2 সপ্তাহের স্মৃতি চিরদিনই উজ্জ্বল হইয়াছিল। মায়াবতীতে স্বামীজি সকলকে কতই না উদ্দীপনা ও আনন্দ দিয়া গিয়াছিলেন। হিমালয়ের নির্জন প্রদেশে শ্রী গুরুর এমন একান্ত সন্নিধি তাহার সমগ্র অধ্যাত্ম জীবনে এক পরম সম্পদ। এই কালের স্মৃতিকথা বলিতে বলিতে তাই তাহাকে অভিভূত হইয়া পড়িতে দেখা যাইত। একদিন বিরজানন্দ স্বামীজির নিকট নির্জনে কিছুদিন একান্ত তপস্যা করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। স্বামীজি অনেক বুঝাইয়া বলিলেন, কঠোর তপস্যা করে শরীর নষ্ট করিসনি। দেখ না, আমরা কঠোর করে করে শরীর ভেঙে ফেলেছি, তাতে কি লাভ? আমাদের অভিজ্ঞতা থেকে তোরা শেখ। তাছাড়া কতক্ষণ আর ধ্যান করবি? 5 মিনিট, এমনকি 1 মিনিট যদি মন স্থির হয় তো যথেষ্ট। তার জন্যে সকাল সন্ধ্যায় নিয়মিত কিছুক্ষণ জপ ধ্যান করা দরকার। বাকি সময় শাস্ত্রপাঠ এবং লোকহিতকর কাজ নিয়ে থাকতে হয়। আমার শিষ্যেরা তপস্যার চেয়ে কাজের দিকে বেশি ঝোঁক দেবে, এই আমি চাই। দৃঢ় প্রত্যয় লইয়া বিরজানন্দ তথাপি উত্তর দিলেন, হ্যাঁ, আপনি যা বলেছেন তা ঠিকই। তবুও চরিত্রবল ও আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য তপস্যার একান্ত প্রয়োজন আছে। অন্যথায় নিষ্কাম কর্ম ঠিক ঠিক করা সম্ভবপর হয় না। বিরজানন্দ এই কথা বলিয়া স্থানান্তরে গেলে স্বামীজি উপস্থিত অন্য সকলকে বলিলেন, কালীকৃষ্ণ যা বলেছে তাই ঠিক। ওর হৃদয়টা আমি বুঝেছি। ধ্যান ধারণা এবং সন্ন্যাসীর মুক্ত জীবনের আর কি তুলনা আছে? এটাই যে সন্ন্যাস জীবনের প্রধান গৌরব, তা কি আমায় বলতে হবে রে? আমারও এক সময় অমনি করে দিন কেটেছে। একমাত্র ভগবানের উপর নির্ভর সম্বল নিয়ে ভিক্ষে মেগে দেশে দেশে ঘুরে বেরিয়েছি। সেসব কি সুখের দিনই গেছে? যদি সর্বস্ব দিয়েও আবার সেই দিন ফিরে পাওয়া যেত, তাতেও রাজি আছি। যাহা হোক, বিরজানন্দ কিন্তু শেষ পর্যন্ত মায়াবতীতে থাকিয়া শ্রী গুরুর আকাঙ্ক্ষিত ধ্যান ও কর্মের সমন্বিত আদর্শকে অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন। মায়াবতীতে অদ্বৈত আশ্রমের একটি ঘরে বেদিতে ঠাকুরের ছবি বসাইয়া নিয়মিত পূজা করিবার ব্যবস্থা হইয়াছে দেখিয়া স্বামীজি খুব প্রসন্ন হইতে পারেন নাই। তাহার নির্দেশ ছিল এই আশ্রমে শুধু অদ্বৈত ভাবেরই চর্চা হইবে। ফুল, ধূপ, দীপ প্রভৃতি উপচারে দ্বৈত ভাবের উপাসনা স্বামীজির তাই ভালো লাগে নাই। বিমলানন্দ ও বিরজানন্দ ছিলেন অদ্বৈত আশ্রমে এই ঠাকুরের আসন বসাইবার প্রধান উদ্যোক্তা। স্বামীজি যদিও তৎক্ষণাৎ ঠাকুরঘর তুলিবার নির্দেশ দিলেন না, তথাপি তাহার মনোগত ভাব বুঝিতে কাহারও দেরি হইল না। বিরজানন্দ খুবই লজ্জিত হইলেন। স্বামীজির অভিপ্রায় মতো ঠাকুরঘর ইত্যাদি করিয়া আনুষ্ঠানিক পূজা অর্চার রীতি তখন হইতেই অদ্বৈত আশ্রমে বন্ধ করিয়া দেওয়া হয়। মায়াবতীর ছোট হ্রদে শীতকালে বরফ জমিত। বিরজানন্দ ওই বরফ সংগ্রহ করিয়া একদিন আইসক্রিম তৈয়ারি করিয়া স্বামীজিকে খাওয়াইলেন। স্বামীজি খুব আনন্দ করিয়াছিলেন। মায়াবতীতে স্বামীজির জন্য রান্না বিরজানন্দই করিতেন। একদিন আহার দিতে বেশ বেলা হইয়া গিয়াছে। স্বামীজি বালকের ন্যায় অধীর হইয়া সেবককে বকিতে গিয়া দেখেন বিরজানন্দ রান্নাঘরে ধোঁয়ায় আচ্ছন্ন হইয়া উনুনে ফুঁ দিতেছেন। তিনি নিঃশব্দে ফিরিয়া আসিলেন। পরে খাবার দেওয়া হইলে ছোট শিশুর মতো অভিমান করিয়া বলিলেন, যা নিয়ে যা, খাবো না। সেবক বিরজানন্দ স্বামীজির বালক স্বভাব ভালোই জানিতেন। কাজেই বিচলিত না হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। স্বামীজির অভিমানও ক্রমে কোথায় চলিয়া গেল। ধীরে ধীরে খাইতে আরম্ভ করিলেন। হাসিয়া বলিলেন, এখন বুঝেছি কেন এত রেগে গিয়েছিলুম, বড্ড খিদে পেয়েছিল। স্বামীজির নামিবার দিন স্থির হইয়া গেল। প্রচণ্ড তুষারপাতের ফলে কুলি সংগ্রহ করা খুব কঠিন হইয়া পড়িয়াছিল। স্বামীজি তো অস্থির হইয়া উঠিয়াছিলেন।
বিরজানন্দ একদিন হাসিয়া বলিলেন, যদি লোক নাই পাওয়া যায়, আমরাই আপনার ডান্ডি বয়ে নিয়ে যাব। স্বামীজি সহাস্যে উত্তর দিয়াছিলেন, তোরা বুঝি আমাকে খাদে ফেলে দিতে চাস? অবশেষে কুলি ইত্যাদি সংগ্রহ হইল। এবার অন্য পথে টানাকপুর ও পিলিভিত হইয়া স্বামীজির নামিবার পথ স্থির হইল। সদানন্দকে ডাকিয়া স্বামীজি বলিলেন, দেখ, এবার বিধি ব্যবস্থার সব ভার কালীকৃষ্ণের উপর। ওর মাথা ঠান্ডা এবং হইচই করে না। ও যা যা বলবে তাই আমাদের শুনতে হবে। যাত্রাপথে ডিউরি ডাকবাংলোতে বিরজানন্দ ভাত রান্না করিতে গিয়া মহা ফাঁপড়ে পড়িয়াছেন। হাঁড়ির তুলনায় চাল অনেক বেশি হইয়াছে। ফুটন্ত হাঁড়ি কিছুতেই সামলানো যাইতেছে না, চাল এখনো অর্ধসিদ্ধ। হঠাৎ স্বামীজি এক উপায় বলিয়া দিলেন, এক কাজ কর, হাঁড়িতে ঘি ঢেলে মুখ ঢেকে দে, সহজেই সেদ্ধ হয়ে যাবে, খেতেও বেশ লাগবে। স্বামীজির নির্দেশ অনুযায়ী ব্যবস্থা করায় বিরজানন্দ রক্ষা পাইলেন। সকলেই বেশ আনন্দ করিয়া খাইয়াছিলেন। পিলিভিতের কাছে আসিয়া স্বামীজি হঠাৎ ডান্ডি হইতে নামিয়া বিরজানন্দকে ডাকিয়া বলিলেন, আয়, তোকে ঘোড়ায় চড়া শিখিয়ে দিচ্ছি। প্রিয় শিষ্যকে বেশ কিছুক্ষণ ধরিয়া ঘোড়ায় চড়িবার কৌশল ইত্যাদি সব শিখাইলেন। পরে বিরজানন্দকে একটি ঘোড়ায় চড়াইয়া নিজেও আরেকটি ঘোড়ায় চড়িয়া চাবুক মারিয়া ঘোড়া ছুটাইয়া দিলেন। বলিলেন, তুইও এরকম কর। সেনাপতির আদেশ মাত্র সৈনিক বিরজানন্দের অশ্ব চকিতের মধ্যে দ্রুত ধাবমান হইল। এমনি ভাবে তিনি আমৃত্যু সেনাপতিকে অনুসরণ করিয়াছিলেন। তুইও এই রকম কর। সেনাপতির এই আদেশ মন্ত্র বুঝি বিরজানন্দের হৃদয়তন্ত্রীতে চিরদিনই অনুরণিত হইত। তাহার সমগ্র জীবনে ইহাই প্রমাণিত হইয়াছে। পিলিভিতে স্বামীজি ট্রেন ধরিলেন। গুরু শিষ্যের মধ্যে স্থূল চক্ষে ইহাই শেষ মিলন।